মিজানে নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে এরে নবীর উম্মত আশিকের দলেরা ইমাম মালিক 70 বছর মদিনার জমিনে জুতা পরে না। এটা তাকওয়া। তাকওয়া এক জিনিস, ফতোয়া আর এক জিনিস। ফতোয়ার দরজায় তাকওয়া চলবে না, তাকওয়ার দরজায় ফতোয়া চলে না। ইমাম মালিক নবীর এই পরিমাণ আশিক মদিনা থেকে ইচ্ছা করে মক্কায় গিয়া লাব্বাইক বলবো বাইতুল্লাহর গিলাফ ধরে। কারণ বাইতুল্লাহ এমন দামি জায়গা, 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ রাকাতের নামাজের সওয়াব। ওখানে গিয়ে যদি একবার সুবহানাল্লাহ বলে, উলামায়ে কেরাম লিখেছেন একবার সুবহানাল্লাহর বিনিময়ে 1 লক্ষ সুবহানাল্লাহর সওয়াব। ইমাম মালিকের মনে চায় বাইতুল্লাহ তারে বুকে লাগাইয়া একটু আল্লাহকে লাব্বাইক বলে ডাকতে। কিন্তু ইমাম মালিকের অন্তরে ভয়, আমি নবীর এমন পাগল, আমার মরণের পরেও যেন দাফনটাই মদিনায় হয়। মক্কায় গেলে যদি আল্লাহ না করুন আমার মরণটা মক্কায় হইয়া যায়। নবীর হাদিস, যেখানে ইন্তেকাল সেখানেই দাফন। আমি মালিক চাই আমার মরণটা যেন মদিনায় হয়, আমার দাফনটা যেন নবীর রওজার জমিনের মধ্যে হয়। এই কারণে ইমাম মালিক অন্তরে ভয়, মক্কা যাইতে পারে না। জীবনে একবার গেছে, কিন্তু মনে চায় সপ্তাহে একবার দৌড় দিয়া বাইতুল্লাহরে বুকে লাগাই, লাব্বাইকের আওয়াজ দেই। কারণ অনেক সওয়াবের জায়গা বাইতুল্লাহ। এমন একটা আল্লাহর ঘর, যেই ঘরের দিকে তাকায় থাকলেও আমল নামায় সওয়াব লেখা হয়, কলবের অন্তরের গুনাহ ময়লা দূর হয়। এরে নবীর আশিক ইমাম মালিক মনে মনে চিন্তা করে, একটু যদি জানতে পারতাম আমার হায়াতটা বাকি কত, যদি জানতাম 2 বছর বাকি, আমি সপ্তাহে সপ্তাহে মদিনা থেকে মক্কা যাইতাম। কিন্তু আমি জানি না আমার হায়াতের বাকি কত। আল্লাহর বান্দা ইমাম মালিক এই চিন্তা করে আর আল্লাহর কাছে কান্না করে, ও আল্লাহ তুমি আমাকে নবীর খাঁটি আশিক বানায় দাও, এই মদিনায় যেন আমার দাফন হয়। আল্লাহ গো, আমার মক্কা যাইতে মনে চায়, কিন্তু মরণ হইয়া গেলে আমি আর আসতে পারবো না, এই ভয়ে যাই না। আল্লাহর কি কুদরত! একদিন ইমাম মালিকের সাথে রাতের বেলা ঘুমের ঘরে রাহমাতুল লিল আলামিনের সাথে মোলাকাত হয়ে গেল। দুজাহানের সরদার আমার নবীর সাথে ইমাম মালিকের মোলাকাত। ভাগ্যের ব্যাপার, আপনাদেরও মাঝে মাঝে নবীর সাথে মোলাকাত হয়নি? হ্যাঁ, করতে মনে চায়নি। বেশি বেশি বিড়ি টান আর দাড়ি কাট আর মোবাইলটা চালায়া চালায়া গুনার বোঝা বাড়ি করে দেয়। তোমার চেহারা 40 বছর পর্যন্ত আমার আল্লাহ যেইভাবে বানায় দিয়েছেন, তোমার চেহারার মায়া কমবে না, তোমার চেহারার আকর্ষণ নষ্ট হবে না। কিন্তু 25 বছর বয়সে তোমার চেহারার মধ্যে কেন মায়া নাই, আকর্ষণ নাই? তোমার হাতের গজবের মোবাইল তোমাকে ধ্বংস করেছে। আল্লাহ রাতের আরামের ঘুম নষ্ট করে ফেলছো। রাতের আরামের ঘুম ছিল শরীরের জন্য ঔষধ। যেই বান্দা রাতে ঘুমায় না, ওই বান্দার শরীর নষ্ট, চেহারা নষ্ট হয়ে যাবে। দুনিয়ার কোন ডাক্তার আর ভালো করতে পারবে না। এদের যুবক আল্লাহর গোলাম, এই মোবাইলের কারণে আর হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, কান না পাক। শুধু তাই না, এই মোবাইলের কারণে তোমার চোখের পাওয়ার শেষ, কানের
শ্রবণ শক্তি শেষ, হাত দুর্বল হয়ে গেল। এই মোবাইলের কারণে মাথার ব্রেন নষ্ট হতে চলছে, মোবাইলের কারণে কিডনি ড্যামেজ হইতেছে। আগের দিনের ছেলে মেয়েরা 1 বছর পরে পরীক্ষা, হারিকেন জ্বালায় সারা রাত লেখাপড়া করতো। আর আমার এখন সোনার ছেলে মেয়েরা 10 মিনিট ক্লাসের বই নিয়ে পড়তে পারে না, চোখ ব্যথা করে, মাথা ব্যথা করে, গজবের মোবাইল। মা বাবার হক নষ্ট করলি মোবাইল দিয়া, স্ত্রী স্বামীর হক আদায় করে না কারণ মোবাইল, স্বামী স্ত্রীর হক আদায় করে না কারণ মোবাইল, মা বাবার হক সন্তান আদায় করে না এই মোবাইলের পেছনে টাকা পয়সা ব্যয় করলো। এমনকি জ্যান্ত স্ত্রীটাকে জবাই করে মোবাইলের কারণে। সন্তান কলিজার টুকরা সন্তানগুলো লাঠি মেরে ফালায় দিয়া অন্য জায়গায় চলে যায় মোবাইলের কারণে। এই মোবাইলে জীবন শেষ, এই মোবাইলে যৌবন শেষ, এই মোবাইলে শরীর শেষ, এই মোবাইলে তোমার চেহারার লাবণ্যতা শেষ। এই মোবাইলের কারণে লেখাপড়া ধ্বংস হয়ে গেল। এই মোবাইলের কারণে মসজিদের মধ্যে ইবাদতের মধ্যে বিপদ টেনে আনলো। রিংটোন বাজতেছে বাজতেছে, ইমামের খেয়াল ধ্বংস, মুক্তাদিদের খেয়াল ছুটে গেল। এরে নবীর উম্মতের দল, আজকে এই মোবাইল ছাড়া তোমার খানা বন্ধ, মোবাইল না হলে তোমার চোখে ঘুম নাই। রাত্র 1টা-2টা পর্যন্ত মোবাইল চালায়, অথচ ওই টাইমে যদি মাওলারে উঠিয়া 2 রাকাত নামাজ পড়ে যদি সেজদায় পড়ে আল্লাহরে ডাক দিতি, আল্লাহ কয় আমি প্রত্যেক দিন রাতের বেলা ভোর রাত্রে জমিনে আসমানে আসি, আমি প্রথম আসমানে আমার মহাব্বতের বান্দাদের ডাকতে থাকি। বান্দা আমারে ডাক দিয়া কয় কি পরিমাণ গুনাহ করছো, তওবা করতে দেরি করবি, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এরে নবীর উম্মতের দল, ইমাম মালিকের সাথে আল্লাহর নবীর মুলাকাত হয়ে গেল। 5 ওয়াক্ত নামাজ পড়ে মাওলার কাছে কাঁদে, নবীজির সুন্নতের মালাটা গলায় লাগাও, ইনশাআল্লাহ একদিন দেখবা ঘুমের ঘরে নবীর সাথে মুলাকাত হয়ে গেছে। ইমাম মালিকের যখন নবীর সাথে দেখা হয়ে গেল, কথা বলার একটা সুযোগ পাইল। ইমাম মালিক অনেক কথার মাঝে একটা কথা বললেন, ও মায়ার নবী, আমার মন চায় মক্কা গিয়ে বারবার লাব্বাইক বলি, কিন্তু হায়াত আমার বাকি কত জানি না। আপনি যেহেতু জিন্দা নবী, রওজা মুবারকের মধ্যে আছেন, নামাজরত অবস্থায় আল্লাহর মারিফতের মজা নিতেছেন, আপনি যদি আমাকে একটু বলতেন আল্লাহ থেকে জানিয়া আমি মালিকের হায়াত বাকি কত, একটু যদি জানাইতেন আমি মালিকের উপকার হইতো, আমি মদিনা থেকে ফাঁকে ফাঁকে গিয়ে মক্কায় হজ করে আসতাম। ইমাম মালিক এই কথা যখন আপনার জানাইলো, আল্লাহর নবী ডান হাত মোবারক উঁচু করে 5টা আঙ্গুল ইমাম মালিকের দেখায় দিলেন। ইমাম মালিকের ঘুম ভেঙে গেল। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠিয়া মহা খুশি, মায়ার নবী আমারে 5টা আঙ্গুল দেখায় দিয়েছেন। এবার হঠাৎ করে প্রেম ঠিক হয়ে গেল, চিন্তায় পড়ে গেল, হায় হায় নবী আমারে 5 আঙ্গুল মোবারক যে দেখাইলেন, হায়াত আমার কি 5 বছর নাকি 5 মাস নাকি 5 দিন না 5 ঘন্টা, এটা তো আর বুঝতে পারলাম না। এখন এই স্বপ্নের ব্যাখ্যা কে করবে? যে কেউ স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে না। আল্লাহর খাস বান্দা, আমলওয়ালা বুজুর্গ, যাদের ইলম আছে, আমল আছে, তাকওয়াওয়ালা ছাড়া ব্যাখ্যা দিতে পারবে না। ওই যুগের স্বপ্নের ব্যাখ্যাকারী আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকারী, খাদেমকে ডেকে বলে, খাদেম জলদি করে যাও, একটু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসো, তবে আমি মালিকের নামটা বলবা না,
জনৈক কোন ব্যক্তি নবীর স্বপ্ন দেখিয়া হায়াত জানতে চাইছেন, নবী পাঁচ আঙ্গুল দেখাইছেন। এইবার খাদেম চলে গেলেন স্বপ্নের ব্যাখ্যা নেওয়ার জন্য মুহাম্মদ ইবনে সিরিনের দরবারে। মুহাম্মদ ইবনে সিরিন বলেন, স্বপ্নটা দেখছে কে বলো? খাদেম বলে, নাম বলা যাবে না। ইবনে সিরিন বলে, ফিরে যাও, ব্যাখ্যা দেওয়া যাবে না, কারণ স্বপ্ন দেখতে গিয়া তার আমলের খবর নিতে হবে। কারণ কোন ভণ্ড যদি দেখে আমার নবী ডাস্টবিনে উলঙ্গ পড়ে আছে, বুঝতে হবে নবী উলঙ্গ না, ওই ভণ্ড ইমান আমল উলঙ্গ। অতএব ব্যক্তি বিশেষ স্বপ্নের ব্যাখ্যা হবে। খাদেম ওখান থেকে চলে আসলেন। মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ইমাম মালিক বলে, যাও আমার নামটা গিয়ে বলে দাও। যখন নাম বলে দিল, ইবনে সিরিন বলে, ও খাদেম, ইমাম মালিকের আমার সালাম জানাইও। আর স্বপ্নের ব্যাখ্যা হলো, মায়ার নবী দু জাহানের সরদার পাঁচ আঙ্গুল মোবারক উঠাইয়া ইমাম মালিকের দেখায় দিছে, ও ইমাম মালিক, তোমার হায়াতের বিষয়টা কেন? এই রকম পাঁচটা এমন বিষয় আছে যেই বিষয়ের এলেম আমি নবীর কাছে নাই। এই পাঁচটা এলেমের খবর আছে কার কাছে? কত পরিমাণ বৃষ্টি হবে আমি নবীও জানি না, কে জানে? মায়ের গর্ভের বাচ্চাটা কি হবে, ছেলে না মেয়ে, চেহারাটা কেমন হবে, কে জানেন? আমি নবীও জানি না। কোন দিন তুমি কখন কোথায় কি পরিমাণ খাইবা, এই খানার খবরটা আল্লাহ জানেন, আমি নবী জানি না। এই নবীর উম্মতেরা নবী জানায় দিছে, কার কখন কোথায় কিভাবে মরণ হবে আমি নবী জানি না, আমার আল্লাহ জানেন। ইমাম মালিক, কিয়ামত কবে হবে আল্লাহ জানেন, আমি নবী জানি না। আমি নবী না জানার কারণ হলো আমি গায়বের মালিক না। গায়বের মালিক কে? মুত্তাকিনদের 6 গুণের 1 নাম্বার গুণ হলো ইউমিনুনা বিল গায়ব। গায়বের মালিক আমার আল্লাহ, এটা পূর্ণ বিশ্বাস থাকতে হবে, এর সাথে আর কারো অংশীদারিত্ব নাই। 2 নাম্বার গুণ, ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ পড়ো বলে নাই, নামাজ কায়েম করো। কয় ওয়াক্ত নামাজ? সপ্তাহে শুধু শুক্রবার না প্রতিদিন? মাঝে মাঝে নামাজ ছেড়ে দিলে কোনো সমস্যা হবে না? হবে। করার পরেও যদি বাঙালি নামাজ না পড়ো, কেমন বিচার হবে হিসাব করে নিও। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী বলেন, কাফের মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। নামাজ পড়বো না কায়েম করবো? নামাজ কায়েমের কথা আল্লাহ বললেন। কায়েম মানে কি? কায়েমের এক অর্থ হলো জামাতের সাথে নামাজ পড়ো। মুফতিয়ানে কেরাম লিখেছেন, আল জামাআতু সুন্নাতুন মুআক্কাদাতুন লা ইয়াতরুকুহা ইল্লাল মুনাফিকুন। জামাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, মুনাফিক ব্যতীত জামাত ছাড়তে পারে না। এই কথা শুনিয়ে যদি আজকে নিয়ামতির মানুষেরা উঠিয়া চলে যায়, এমন বেজাল করে গিয়া লাগবে। হাফিজ ভাই বলছে, নামাজ কায়েমের কথা আল্লাহ কইছে, আর কায়েমের অর্থ হলো জামাতে নামাজ পড়া। ম্যাডাম আর ঘুমাইয়া লাভ নাই, চলো ফজরে মসজিদে চলো, জামাতে নামাজ পড়িয়া নামাজটা কায়েম করা লাগবে। না রে বাবা না, কথা শেষ না। কায়েমের মাত্র একটা অর্থ বললাম, জামাতে নামাজ পড়া। 2 নাম্বার অর্থ সময় মতো ঠিক টাইম অনুযায়ী নামাজ পড়া, এটাও নামাজ কায়েম করা। কায়েমের 3 নাম্বার অর্থ খুশু খুজুর সাথে নামাজ আদায় করা, আল্লাহকে হাজির নাজির মনে করে নামাজ পড়া। তাহলে জামাতে নামাজ পড়বে পুরো
পুরুষেরা ঠিক সময় মতো নামাজ পড়বে ঘরের মধ্যে আম্মা জানেরা। আল্লাহর নবী কয়, এরে মহিলার দল, পুরুষেরা মসজিদে গিয়া নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব আল্লাহ দিবেন, আম্মা জানেরা ঘরের মধ্যে যদি নামাজ পড়ে ওই পুরুষের সম পরিমাণ সওয়াব আল্লাহ মহিলাদের আমলনামায় দিবে। মহিলাদেরকে বাইরে নামাজের কোনো প্রয়োজন নাই, পুরুষের সাথে জামাত করার কোনো অনুমতি নাই। ফিতনার যুগ, আম্মা জানেরা ঘরের মধ্যে নামাজ পড়বে। আল্লাহ তাআলা আম্মা জানদেরকে এই পরিমাণ সম্মান আর মর্যাদা দিয়েছেন, কারণ পুরুষের তুলনায় আম্মা জানেরা বড় দুর্বল, দুর্বলতার কারণে মা বোনদের মর্যাদা বেশি। পুরুষেরা যদি শহীদি মরণ চায়, বেঈমানের মোকাবেলায় যুদ্ধ করে শহীদ হলে শহীদ হবে। আম্মা জান বেঈমানের মোকাবেলায় রাস্তায় নামা লাগবে না। আম্মা জান বাচ্চা গর্ভে নিল, প্রসব বেদনা হলো, আল্লাহ না করুন বাচ্চা প্রসবকালে যদি কোনো মায়ের ইন্তেকাল হয়, নবী বলেন বিনা হিসাবে শহীদি মরণ আল্লাহ দিয়ে দিবে। এরে নবীর উম্মতের দল, এরে যুবক, আল্লাহর রাস্তা পায়ে হাত রেখে বলি, কয়েকদিন আর যৌবনের বাহাদুরি করো না। এই দুনিয়া কিছুই না রে বাবা, এই মহামারী করো না। কত মা সন্তান হারায় কান্না করে, কত সন্তানেরা বাবা হারায় কাঁদে। কয়েকদিন আর বাহাদুরি করো না রে বাবা, তা সত্ত্বেও নামাজ কেন পড়ো না? কে তোমাকে বাধা দিয়ে রাখলো? আজকে কে তোমাকে বলল ইসলাম অনুযায়ী নবীর তরিকা মতো চললে স্বাধীনতা থাকবে না? আমরা যারা নবীর তরিকা মতো চলছি, বলো আমরা কোন অস্বাধীনতায় পড়ে আছি? আমি দেখতেছি তোমরা যেমন 3 বেলা খাও, আমরাও 3 বেলা খাই। তোমরা যেমন ঘুমাও, আমরাও ঘুমাই। তোমরা যেমন ব্যবসা করো, চাকরি করো, আমরাও করি। তোমরা বিয়ে শাদী করো, সন্তান আছে, আমাদেরও আছে। তোমরা দেশ বিদেশ ভ্রমণ করো, আমরাও করি। বাবা বলো আমরা কোন দিক থেকে পেছনে পড়ে আছি? তুমি যে বলো আমরা মাদ্রাসায় পড়ে চাকরি পাবো না, চাকরি বাদ দাও। বলো মাদ্রাসায় পড়ে কে না খাইয়া মরল আর ভিক্ষার থালা হাতে নিল? হ্যাঁ, অথচ তুমি চাকরি চাকরি করিয়া আজকে তোমার চাকরি নাই। রিক্সা চালায় মেট্রিক পাস ছেলেটা চাকরির সার্টিফিকেট নিয়ে কান্না করে, মা ধমক দিছে ঘরে আসবি না, তোর জন্য সব বিক্রি করছি। এখন যদি চাকরি করতে না পারো, আমার ঘরে তোর জায়গা নাই। এরকম একজন না, লক্ষ লক্ষ যুবক আজ বেকার সমস্যায় কাঁদতেছে। এরে নবীর উম্মতের দল, অনুরোধ করে বলছি, আমি বলি না তুমি স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় আসো, একবারও বলি না। বরং তুমি স্কুলে আছো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো। আমি কলিজা বলে দোয়া করি, কেউ যদি তোমাকে অন্য কিছু বুঝায় তুমি বুঝবা না। তুমি ওই কলেজে থাকো, ডাক্তার হও, কলিজা দিয়ে দোয়া করি, ইঞ্জিনিয়ার হও। কারণ তোমার মতো মুসলমান ডাক্তার আমার দরকার আছে, তোমার মতো ইঞ্জিনিয়ার আমার দরকার। কারণ বেঈমান সব এক হয়ে যাইতেছে। মুসলমানকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য হঠাৎ করে যদি বেঈমানেরা কয় মুসলমানের বয়কট কর, আমাদের কোন ডাক্তার আর ঔষধ সরবরাহ করা হবে না। মুসলমান কলেজের ছাত্র ভাই, তুমি দাঁড়াইয়া বেঈমানের মোকাবেলায় চ্যালেঞ্জ দিয়ে বলবা, এর বেঈমানের দল, তোদের ঔষধ আমাদের লাগবে না। আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। তবে আমার একটা দাবি, স্কুলে থাকো, কলেজে পড়ো, চাকরি করো, যাই করো, একটা দাবি আমার, মদিনাওয়ালা নবীর সুন্নতের মালাটা গলায় লাগায় দাও। বলবা ভাইজান কেমনে করি? ওরে বাবা তুমি দেখো ডানে বামে তাকাইয়া, তোমার আমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, এক বেলার নামাজও বাদ দেয় না। তুমি মিথ্যা কথা বলিও না, এমন নামাজি ছাত্র ছাত্রী আছে না না? তোমার বিবেকরা জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? এ যুবক, তোমার আমার মতো যুবক
ময়দানে কৃষি কাজ করে, সময় মতো গামছা বিছাইয়া নামাজ পড়ে, তারপরও নামাজ ছাড়ে না। তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, সময় মতো নৌকায় নামাজটা আদায় করে নেয়, তারপর নামাজ বাদ দেয় না। বলো বাবা, তুমি কেন নামাজ পড়তে পারবা না? তোমার আমার মতো যুবক গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজ পড়ে, আছে না নাই? তুমি কেন পারবা না? শয়তান তোমাকে ধোঁকা দিয়ে রাখছে। এরে বাবা, আমাদের মাথা নষ্ট হয় নাই, টুপি মাথায় দিলে মাথা গরম, তোমার থেকে কম বুঝি না। দাড়িটা লম্বা করলে যৌবনের ভাগটা চলে যাবে, তোমাদের থেকে কম বুঝি না রে বাবা। লম্বা জামা পরলে শরীরটা গরম লাগে, তোমার থেকে কম বুঝি না। এরপরও কেন টুপি ফালাই না? এই টুপির কারণে কত গালি, এই লম্বা জামার কারণে কত গালি, কওমি মাদ্রাসায় পড়ার কারণে কত মানুষ বাজে কথা বললো, এরপরও কেন টুপি ফালাই না? আল্লাহর কোরআন পড়ে দেখলাম একটা কথা মিথ্যা নাই, বরং কত বেঈমানেরা কোরআনের ভুল বের করতে গিয়া মাথা নত করে মুসলমান হয়ে গেল, একটা ভুল বের করতে পারলো না। ও যুবক, আল্লাহর গোলাম, আজকে আমি যদি প্যান্ট শার্ট টাই লাগাইয়া রাস্তায় ঘুরতাম আর নাস্তানি করতাম, কে আমাকে বাধা দিত? কিন্তু না না, কেন দিনের পথে চলি, পায় ধরে ধরে তোমাদের বুঝাইতেছি বাবা, একটাই মাত্র কারণ, আল্লাহর কোরআন সত্য, নবীজির কথা সত্য। কেমন নবী আমার, যার জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। বেঈমানেরা আমার নবীর সত্যতার প্রমাণ পাইয়া উপাধি দিয়েছিল কি? আল-আমিন। ওই নবীর আশিক, ওই নবীর কথা মিথ্যা না। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে শাস্তি ভোগ করা লাগবে। আজকে তুমি বাহাদুরি করিয়া লাভ নাই রে বাবা। যেদিন দুনিয়াতে আসছিলাম, আম্মা জানের কোলে সবাই ছিলাম শিশু। কে মাওলানা, কে মুফতি সাহেব, কে ডাক্তার, কে রোগী লেখা ছিল, সবাই ছিলাম শিশু। আজকে তুমি ডাক্তার, আমি রোগী, আমি ইমাম, তুমি মুক্তাদি, কিন্তু এই বাহাদুরি করে লাভ নাই। আর একটা দিন আপনার আমার সামনে আসতেছে, যেদিন সাদা 3টে কাপড়ের প্যাকেট হয়ে যাবে, সেই দিন সব পরিচয় বাদ হয়ে যাবে। কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কে রোগী, কে ইমাম, কে মুক্তাদি, কে পীর, কে মুরিদ, কাপড়ে লেখা থাকবে না। না, সন্তান কাঁদে, আমার আব্বা নাই, কাপড়ের ভিতরে কে? এটা আব্বা না, আব্বার লাশ, আব্বা চলে গেছে। এটা আমার মা, মা চলে গেছে, মায়ের লাশটা পড়ে আছে। এতদিন তুমি কাকে আব্বা বলে ডাকলা, এখন তো আমার আব্বা চলে গেছে, আব্বার লাশটা পড়ে আছে। এটা নবীর উম্মতের দল। সাদা কাপড়ের প্যাকেট যখন বানানো হবে, ওরে রাষ্ট্রপতির মরণে 3টা সাদা কাপড়, আপনাদের এই এলাকার রিক্সা ড্রাইভার যদি মরে যায়, তারও 3টা সাদা কাপড়। রাষ্ট্রপতি বলিয়া কাপড় একটা বাড়ানো হবে না, রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাপড় কমানো হবে না। প্রধানমন্ত্রীর ইন্তেকালে মহিলা হিসাবে 5টা কাপড়, আপনাদের এলাকার কাজের মহিলা মারা গেল 5 কাপড়। প্রধানমন্ত্রী হিসাবে কাপড় বাড়াবেও না, গরিবের কাজের মেয়েটার কারণেও কাপড় কমাবে না। জানাজা পড়াইয়া ওই বাগানে যখন নিয়া তোমার আপনজনেরা পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া এমন ভাবে বিদায় নিবে, কেউ একটা টেলিফোন করার কায়দা নাই। মায়ার নবী বলেন, সবার কবরে 2 জন ফেরেশতা আসবে, 3টা কমন প্রশ্ন করবে, আর কোনো কথা নাই। প্রশ্ন 3টা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন, এই প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে জান্নাতের বাগান, যারা দিতে পারবে না তাদের কবর হবে জাহান্নামের টুকরা। নবী বলেন, কারা পারবে? আমি হুজুর, আমি পারবো, গ্যারান্টি দেওয়া যাবে না। আপনি হুজুর না, আপনি পারবেন না, এটা তাও বলা যাবে না। মাওলা কাকে কোন সময় তওবার দরজা দিয়ে কবুল করে বলা যায় না। অহংকারী করার কিছু নাই। তবে নবী বলেন, দুনিয়ার জমিনে যেই বান্দা রবের গোলামি করে কবরে যাবে,
কবরে গিয়া জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র কে? আর কেউ না। দুনিয়াতে যা ইসলাম অনুযায়ী চলবে, কবরে গিয়া বলবে দ্বীনি আল ইসলাম, আমার ধর্ম ইসলাম, আর কিছু না। দুনিয়াতে যারা নবীর সুন্নতের মালা গলায় লাগাবে, আঙ্গুলের নখগুলি কেমনে কাটবে, সেখানেও নবীর সুন্নত। বান্দা চুলগুলো কেমনে রাখবা, সেখানেও নবীর সুন্নত। জুতা দুইটা কেমনে পায়ে দিবা, সেখানেও নবীর সুন্নত। বাথরুমে কেমনে ঢুকবা বের হইবা, সেখানেও নবীর সুন্নত। কেমনে ঘুম যাইবা, খানার লোকমাটা কেমনে মুখে দিবা, সেখানেও নবীর সুন্নত। যারা সুন্নতের আমল করে অন্ধকার কবরে চলে যাবে, মায়ার নবীর সাথে একটা রাস্তা বানায়া আল্লাহর ফেরেশতারা বলবে এই ব্যক্তিটার চিনুনি। যারা নবীর খাঁটি আশিক, তারা দেখা মাত্র চিনে ফেলবে আর বলবে ইনি তো যেই নবীকে না দেখে দাড়ি লম্বা করেছিলাম, নবীকে না দেখে টুপি পরেছিলাম। আল্লাহ নবী বলেন, আল্লাহ সাথে সাথে গাইবী আওয়াজ দিয়ে বলবেন এরে কবরের ফেরেশতা, আমার বান্দাটাকে আর কষ্ট দিও না, তাড়াতাড়ি কবরে বেহেশতের বিছানাতে বিছায়া দাও, জান্নাতের সাথে রাস্তা বানায় দাও। আমার বান্দা দুনিয়াতে ঘুমাইতে পারে নাই, রাতের বেলা সারা রাত আমি মাওলার কদমে সেজদা করে কান্না করেছে, আমার বান্দা কষ্ট করে আসছে, তাড়াতাড়ি এখন বিছানাটা দাও, আমার বান্দা এখন আরামে ঘুমাবে। কিয়ামত পর্যন্ত ঘুম যাইব, কেউ তার ঘুমে ডিস্টার্ব করবে না। আল্লাহ না করুন, যারা গুনাহগার হইয়া তওবা না করিয়া কবরে যাবে, নবী বলেন তাদেরকেও তিনটা একই প্রশ্ন করা হবে, কিন্তু তারা জবাব দিতে পারবে না। একটা কথা বলবে, হা হা লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। সাথে সাথে আমার আল্লাহ গায়বী আওয়াজ দিবেন, রাগান্বিত কুদরতের আওয়াজ দিয়া বলবেন এ ফেরেশতা, এই নাফরমানের আর সুযোগ দিও না, আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া নদীর মাছ, জমিনের ফসল, গাছের ফল সব খাইয়া একবার আলহামদুলিল্লাহ বলে নাই। আরে ওলামারা পায়ে ধরে ধরে নামাজের কথা বললো, বান্দা নামাজ আদায় করে নাই। দেরি করিও না, তাড়াতাড়ি জাহান্নামের বিছানা কবরে বিছায়া দাও। এরপরে আল্লাহ বলবে জাহান্নামের সাথে একটা রাস্তা বানাইয়া দাও, জাহান্নামের আগুন কবরে এসে ভরে যাবে, একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবর এসে ভরে যাবে। আল্লাহ রাগ করিয়া কবরকে বলবে এই কবরের মাটি, এই নাফরমান গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এমন জোরে জোরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে গুনাহগারকে চাপ দিবে, পাঁজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। আল্লাহর নবী বলেন ওই কবরের আযাব সইতে পারবি না রে মুমিন। একটা মশার কামড় সহ্য করতে পারো না রে বান্দা, একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবা? পায়ে হাত রেখে বলি মাওলার কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো, আর আমার আল্লাহকে মনে মনে বলো হে আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই রে আল্লাহ। গুনার কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক, আমার চোখ না পাক, আমার কান না পাক। ও আল্লাহ, আমার গুনার কারণে আপনি একবারও রাগ করে পানিও বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। ও আল্লাহ, এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, আপনার দরওয়াজা আসছি, আজকে তওবা না করে যাব না, জীবনে আর নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, গলায় চুরি আসলে মরে যাব, তারপরেও নবীর সুন্নতের বাইরে চলব না, গাড়ির মধ্যে খুর লাগাইয়া আমার মায়ার নবীরে কষ্ট দিব না। এরে আল্লাহর বান্দা, হেদায়েতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক
আল্লাহ, সবার কপালে তওবা নসিব হবে না, সবাই তওবা করতেও পারবে না। আল্লাহ যাকে কবুল করবেন সেই বান্দা তওবা করার রাস্তায় আসতে পারবে। জানি না আমার মাওলা কার উপরে রাজি হয় তওবার দরজা খুলে দিবেন, জানি না কার উপরে বেজার হয় তওবার দরজা বন্ধ করে দিবেন। এ যুবক আল্লাহর গোলাম, আল্লাহর কাছে তওবা করো। জীবন চলে গেল আর নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকার বাহিরে চলবো না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। অন্তরে যদি দুর্বলতা না থাকে, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ